হচ্ছে। এই আরেকটা দেখ। আয় কত রে? এই যে লাস্ট বেঞ্চ, এত কিসের গল্প? আরে ভাই ওর মাথায় উকুন, আপনি এসে দেখুন। তো হে গাইস, কেমন তো সবাই এই গরমের মধ্যে? এই ভিডিওটা যখন দেবো তখন হয়তো বর্ষাকাল চলে আসবে। তো আজকের টপিক উকুন। হ্যাঁ, সেই ছোট্টবেলার সঙ্গী উকুন। এই উকুন এমন একটা প্রজাতি যে কখন চুপচাপ তোমার মাথায় এসে বিয়ে করে সংসার করে নেবে সেটা তুমিও বুঝতে পারবে না। তুমি তখন অনেক ছোট, এই বিষয়ে জানোই না। একদিন তুমি খুব মাথা চুলকাবে, তোমার মা মাথার চুল আছড়ে দেবে, আর তখন বেরোবে তোমার মাথা থেকে ছোট্ট ছোট্ট বোকা, যেটার নাম উকুন। প্রায় মেয়েদের মধ্যে সব স্কুলেই হয়, ছোটদের কি এমনকি বড়দেরও মাঝে মধ্যে দেখা যায়। হ্যাঁ, ছোটবেলায় যদি তোমাকে কেউ বলে তোমার মাথায় গোবর পড়া আছে, সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু ভাই উকুন আছে, ভাই তোর মাথায় তো উকুনে পড়া। ভাই কাউকে বলিস না, তোকে আমি আমার জেল পেনটা দিয়ে লিখতে দেবো, তুই কাউকে বলিস না। আমি পরের দিন শ্যাম্পু করে আসবো। হ্যাঁ, বড়বেলায় একটা ভয় থাকে যে কারোর মাথা থেকে যদি আমাদের মাথায় উকুন চলে আসে তাহলে সেটাকে সরাবো কি করে। মানে যাদের লম্বা চুল তাদের তো এমনিতেই নেড়া হয়ে যেতে হবে। কিছু কিছু মায়েরা তো ছেলে মেয়েদের মাথায় উকুন দেখলেই নেড়া করে রাখতো। ছোটবেলায় কেসটা ছিল পুরো অন্য রকমের। যাদের মাথায় উকুন ছিল তারা ভয় পেত এটাই যে কেউ না পেছন বেঞ্চে বসে আমাদের মাথায় উকুন দেখে নেয়। যাদের মাথায় উকুন ছিল না বা উপর থেকে দেখা যেত না তাদের তো জিঙ্গালালা। দিদিভাই ক্লাস করাতে আসতো আর কিছু মেয়ে গিয়ে নালিশ করতো যে এদের মাথায় উকুন আছে, তারপর দিদিভাই সেখানেই 15 মিনিট ধরে বকবক করে চলে যেত। সব থেকে খারাপ লাগতো সেই টাইমে যে কারোর মাথায় উকুন হলে সেই মেয়েটাকে পুরো আলাদা করা হতো, লাস্ট বেঞ্চের কোনায় পাঠিয়ে দেওয়া হতো। আর তারপরে হতো গার্জেন মিটিং, দিদিভাইরা সেখানেও নাম তুলতো যে এদের মাথায় উকুন আছে। কেন ভাই, সবার সামনে কেন নাম তুলতে হবে? আলাদা করে গিয়ে পেরেন্টসদের ডেকে তাদের বুঝিয়ে বললেই তো হয় যে আপনার মেয়েকে তেল মাখান। অনেক রকমের তেল পাওয়া যেত উকুন মারার জন্য। আরে দিদি, তা তোমাকে বলেছিল নাকি? না, আমার ক্ষেত্রে ব্যাপারটা ওরকম এক্সট্রিম লেভেলে যায়নি, বাট হ্যাঁ হয়েছিল, পুরো হয়নি বললে সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেই টাইমে সবার মারে একটা তেল মাখাতো সবাইকেই, সমস্ত বাচ্চাদের। দিদিভাইরাও মনে মনে বলে দিয়েছিল মেডিকার অয়েল, এইরকম কিছু একটা নাম হবে, গুগল করলেই পেয়ে যাবে সবাই। আর তারপরে শুরু হতো সেই ছোট্টবেলার স্ট্রাগল। মানে তেলটা মেখে এত কুটকুট করতো, আর যাদের মাথায় বিশাল উকুন ছিল তারা তো কুটকুট করতোই বিশাল। ভাই মনে হতো উকুনগুলো পার্টি করছে। তারপর ফাইনালি শ্যাম্পু করার পরে সমস্ত উকুন চলে যেত। হ্যাঁ, এই নয় যে একবারই হয়ে যাবে, অনেকে একবার দুবার তিনবারও করতো, মানে উকুনের তেল মাথায় মেখে শ্যাম্পু। তো এরম করে উকুন চলে যেত। ব্যাস, টাটা বাই বাই, গল্প শেষ। তোর আমার মাথাটা আবার চুলকায় কেন? উকুন হলো নাকি? তো সবশেষে যেটা বলি, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করে যাও, কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, কমেন্টে জানিয়ে যাও যে কারোর যদি উকুন নিয়ে এরকম এক্সপিরিয়েন্স থাকে। আর এরম ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে যাও।